তো হ্যালো গাইস, আমার হাতের পাশে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন ট্রেন্ডিং উঠছে। এখন এরকম ভিডিও এডিটিং কিভাবে করবেন, অর্থাৎ এরকম ভিডিও কালার গ্রেডিং কিভাবে করবেন, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। অর্থাৎ আপনারাও পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল থেকে এরকম কালার গ্রেডিং অর্থাৎ ভিডিও এডিটিং করতে পারবেন। তো বেশি দেরি করবো না, তো চলুন গাইস ভিডিও শুরু করি। সো হ্যালো গাইস, আপনারা ওইরকম কোয়ালিটির ভিডিও এডিট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে, ঠিক আছে? তো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিতেছি। তো ওপেন করার পরে আপনারা এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে দেখেন কর্নারে বাম পাশে নিচে এডিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পর এখানে দেখেন নিউ প্রজেক্ট একটা অপশন আছে, আপনারা সিম্পলি নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পর এখানে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন আপনাদের, ঠিক আছে? তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করে দিবেন। তো অ্যাডে সিলেক্ট করে দিলে কিন্তু আপনারা এখানে আপনাদের ভিডিওটা এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আসার পরে আপনারা কী করবেন, এখানে একটু একদম এপাশে চলে আসবেন ডান পাশে। এখানে আসার পরে ক্যাপকাটের বাকি অংশটা এখানে সিলেক্ট করে এখানে ডিলিট একটা অপশান আছে, এখানে ডিলিট করে দিবেন। তো আমাদের কিন্তু ক্যাপকাটের বাকি অংশটা চলে যাবে, ঠিক আছে? তো এখন কী করবেন, আপনাদের ভিডিওটা যেটা সিলেক্ট করেছেন এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর নিচে দেখেন একদম বাম পাশে চলে আসবেন। বাম পাশে আসার পরে ডান পাশে আসবেন। ডান পাশে আসার পরে এখানে কপি নামে একটা অপশান দেখতে পাবেন। আপনারা সিম্পলি আপনাদের ভিডিওটা কপি করে নেবেন। তো কপি করার পর এখানে কিন্তু আমাদের ভিডিওটা দুইটা হয়ে গেছে। তো এখন কী করবেন, যেটা কপি করছেন ওটাতে ক্লিক করে আপনারা এখন এখানে ওভারলি একটা খুঁজে নেবেন অপশান একটা। তো ওভারলি অপশানে ক্লিক করে দিবেন। তো ওভারলিতে ক্লিক করলে আপনাদের ভিডিওটা নিচে চলে আসবে। নিচে আসার পর যে ভিডিওটা কপি করছেন নিচে আসছে, ওই ভিডিওটা টেনে একদম বাম পাশে নিয়ে আসবেন, মানে একদম সমান সমান করে দিবেন, ঠিক আছে? তো এখন কিন্তু আমি সমান সমান করে দিয়েছি। তো করার পরে আপনাদের যেটা নিচে আসে সেটার উপর ক্লিক করে দিবেন, অর্থাৎ যেটা নিচে আসে ওইটার উপর ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করার পর একটু ডান পাশে আসবেন, নিচে অনেকগুলো অপশান আছে, এখানে কাট আউট একটা অপশান দেখতে পাবেন। আপনারা সিম্পলি কাট আউট অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন বাম পাশে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। নিচে টিক মার্কে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন কী করবেন আপনারা, একটু ব্যাগ আসবেন, মানে এখান থেকে ব্যাগ আসবেন। তো ব্যাগ আসার পরে এখানে দেখেন নিচে এফেক্টস নামে একটা অপশান আছে, আপনারা সিম্পলি এফেক্টসে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ভিডিও এফেক্টস নামে আর একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। তো আমি করে দিলাম। তো করে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, আপনাদের সকল এফেক্ট কিন্তু এখানে শো করবে। তো এখানে আপনারা যে এফেক্টটা লাগাবেন আপনাদের ভিডিওতে, ওইটা হচ্ছে যে এখানে দেখেন ট্রেন্ডিংয়ে আসবেন। ট্রেন্ডিংয়ে আসার পরে হেক্সাগোনা নামে একটা এফেক্ট দেখতে পাবেন। আপনারা ওই আপনারা সিম্পলি এই এফেক্টটাতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিক করে দিছি। তো ক্লিক করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর আপনারা যে এফেক্টটা লাগাইছেন এটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে? অর্থাৎ যে হেক্সাগোনা স্পট নামে একটা এফেক্ট লাগাইছি আমরা, সেইটার উপর একদম ক্লিক করে ধরে ডান পাশে সব ভিডিওতে একদম পরিপূর্ণ ভিডিওতে আপনারা আপনাদের ভিডিওতে লাগাই দিবেন, ঠিক আছে? মানে টেনে লাগাই দিবেন পুরো ভিডিওতে। তারপর কী করবেন, এখানে অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে ওইটা। তো অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর এখানে সাইজটা একটু বাড়াই নেবেন। তো বাড়ানোর পর দেখেন ইন্টেন্সিটি এটা একটু বাড়াই দেবেন, ঠিক আছে? তো বাড়ানোর পর নিচেরটাও বাড়াই দিবেন, একদম স্পিডটা একদম বাড়াই দিবেন। তারপর এটা দেখতে পাচ্ছেন এটা একদম কমই রাখবেন, ঠিক আছে? তো কম রাখার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখন কিন্তু আমাদের কাজ শেষ হয়। এখানে আপনারা যেটা এফেক্ট লাগাইছেন এটা আপনারা কপি করে নেবেন। এটার উপর ক্লিক করে জাস্ট কপি অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো কপি অপশানে ক্লিক করার পর আমাদের কিন্তু 3টা লেয়ার হয়ে যাবে। 3টা লেয়ার হওয়ার কারণে কিন্তু আমাদের এটা ভিডিওটা আরও অনেক গর্জিয়াস লাগবে, ঠিক আছে? তো আপনারা এভাবে 3টা লেয়ার করে দিবেন। তো 3টা লেয়ার করার পর এখন কী করবেন আপনারা, আমাদের কিন্তু এখনও কাজ শেষ হয়, আবার পুনরায় ভিডিও এফেক্টসে ক্লিক করে দেবেন। তো ভিডিও এফেক্টসে ক্লিক করার পরে ট্রেন্ডিংয়ে আসবেন। ট্রেন্ডিংয়ে আসার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে আর একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে লিক 2 নামে একটা এফেক্ট দেখতে পাবেন। এই লিক 2 অপশানটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো লিক 2 এটাতে সিলেক্ট করে আপনার টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এটা যে এফেক্টটা লাগাইছেন এটা পুরো ভিডিওতে লাগাই দেবেন। টেনে ওই এফেক্টটার উপর ক্লিক করে পুরো ভিডিওতে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিন্তু সিলেক্ট করে দিয়েছি। তো করার পর এখানে দেখেন আপনারা এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে। আবার সিম্পলি লিক 2তে ক্লিক করবেন। লিক 2তে ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনারা দুটোটা একদম বাড়াই দিবেন, অর্থাৎ প্রথমটা স্পিড একটা বাড়াই দিবেন, তারপর নিচেরটা একটু কমাই দিবেন, ঠিক আছে? তো কমানোর পর আমাদের ভিডিওটা কিন্তু পরিপূর্ণ রেডি হয়ে গেছে অলরেডি। তো এখন আমাদেরকে কিন্তু ভিডিও ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে দেখেন 720p একটা অপশন দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে করার পর আপনার রেজুলেশন যেটা আছে এটা 1080 রাখবেন, তারপর নিচে দুইটা একদম ফুল করে দেবেন, ঠিক আছে? তো ভিডিওর রেজুলেশন সিলেক্ট করার পর উপরে দেখেন টিক মার্ক একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি করে দিলাম। তো করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ ডাউনলোডিং হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু মানে পার্সেন্টেজ চলে আসছে, অর্থাৎ 100% হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্টিং মানে পুরো পরিপূর্ণ হয়ে যাবে।
অর্থাৎ আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা অবশ্যই নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে আসে। ধন্যবাদ এন্ড আল্লাহ হাফেজ।